হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই সাজু allthebestBD ইউটিউব চ্যানেলে। সো ইউটিউব চ্যানেলে আমার অনেকগুলো কমেন্ট চলে এসেছে। আসলে সবগুলা কমেন্টস একসঙ্গে ভিডিও তৈরি করা আমার পক্ষে কখনোই সম্ভব না। তবে আমি ধীরে ধীরে যখন সময় পাবো, সুযোগ পাবো, সেই ভিডিওগুলো আমি আপনাদের মাঝে আনার চেষ্টা করব। তবে আমার ভিডিওগুলো ছাড়তে দেরি যদি হয়ে যায়, আর আপনারা যদি অন্য কারো কাছ থেকে সেই সলিউশনটা পেয়ে যান, তাহলে খুব ভালো। তবে একার উপরে কখনোই অনেক কিছু নির্ভর করা উচিত নয়। তবে কিছু কিছু সময় যখন কাজ করি, তখনই কিছু একটা মনে হয় যে আসলে এই সমস্যাটা সবার হতে পারে, বা কেউ হয়তো এই সমস্যার সম্মুখীন হচ্ছে। তখনই কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু মাথায় ধরে যে এই একটা প্রসেসের ভিডিও আমি তৈরি করি। তো যাই হোক, অনেক সময় কিন্তু আমরা যে কাজটা করে করে থাকি, আমরা কিন্তু অন্য কোনো সফটওয়্যার থেকে যখন প্যাটার্নটা আমরা ওপেন করি, তখন কিন্তু ঠিক এই রকম সুইং অ্যালাউন্স এবং আউটলাইনের যে দাগগুলো রয়েছে, সেগুলো কিন্তু এরকম সলিড লাইন হয়ে যায়। তো আপনারা যদি এখানে একটা যে সেটিং রয়েছে, এখান থেকে যখন আমরা প্রেফারেন্সে চলে যাই, অনেকে হয়তো ভাবে এই অপশনটা জানার পরে যে আনক্লিপ এবং সলিড লাইন এটা দিলে হয়তো ঠিক হয়ে যাবে। আসলে এটা দিলে কিন্তু কখনো ঠিক হয়ে যাবে না। এখানে এটার একটাই ঔষধ হচ্ছে, সেটা হচ্ছে আপনারা যে কাজটি করবেন, অ্যাডভান্সে চলে আসবেন। সহজ ভাষায় বলে দিয়ে অনেক কথা বলেছি, কিন্তু এই কাজটা যখন 10 সেকেন্ডে হয়ে যায়, তখন হয়তো অনেকে অনেক কথা বলে যে বেশি কথা বলতেছে। হ্যাঁ, তবে একটা ভিডিও তৈরি করতে আগে পরে অনেক কথা একটু বলতে হয়। তো মূলত এখান থেকে আমরা এই যে জেনারেট নামে যে অপশনটা রয়েছে, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই পার্টগুলোতে লেফট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করবে এবং সিলেক্ট করব। করার পরে যখন আমরা ওকেতে দিয়ে দেবো, তখন দেখবেন যে আগের যে সিম অ্যালাউন্সটা রয়েছে, সেই সিম অ্যালাউন্সটা কিন্তু এখান থেকে ঠিক হয়ে আসলো। আবার অনেকে যে কাজটা করে, এই এখান থেকে লাইনটা তারা এই ডিলিট করার চেষ্টা করে। এই লাইনটা ডিলিট করে পরে কিন্তু আবার অ্যাডজাস্ট করে পরে কিন্তু এই কাজটা চালায়। তা আসলে আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিলাম, জেনারেটে চলে যাবেন। এখানে আসার পরে যে পার্টটাতে ধরবেন, একটা পার্টে হবে, অথবা লেফট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন এবং সিলেক্ট অল। এখানে দেওয়ার পর আবার রাইট বাটন ক্লিক করবেন, ওকেতে দিয়ে দিলে দেখবেন যে এখানে সবগুলো যে সীমা লাউস ছিল, সেগুলো কিন্তু চলে আসে। মূলত এই কাজটা সর্বপ্রথম সবচেয়ে বেশি হয়ে থাকে, যেটা আমরা যখন লেকটা সফটওয়্যার থেকে গার্বার সফটওয়্যারে ওপেন করি, অথবা অপারেটিং সফটওয়্যার বা আদার্স অন্য কোনো যে সফটওয়্যার থেকে যখন ওপেন করে দিতে যাই, তখনই কিন্তু এই প্রবলেমটা অনেক সময় হয়ে থাকে। তো এখন ভিডিও তৈরি করতে চেয়েছিলাম অন্য একটা, কিন্তু এটা যখন সামনে চলে আসলো, তখন এই প্রবলেমটা হয়তো আপনারা ফেস করবেন। এই জন্যই এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাজু allthebestBD ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে, আমাকে জানাতে পারেন। আর আমার চ্যানেলের যে কমেন্টসগুলো রয়েছে, এরপরে হচ্ছে আমি যে কমিউনিটি যে লেখা রাইটিংগুলো, ফেসবুকের মতো যে লেখাগুলো, সেগুলো দিই যাতে আপনাদের উপকার হয়। হ্যাঁ, অনেক ধরনের প্রশ্নবিদ্ধ কিন্তু অনেক জায়গায় কিন্তু আপনারা হতে পারেন। তো সেগুলো দেখবেন, শুনবেন, ইনশাল্লাহ অনেক উপকার আসবে। আপনি সামনের দিকে এগিয়ে যান, সেই দোয়াই আমার রইল। আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি। খুদা হাফেজ, ভালো থাকবেন।